হ্যালো ভিউয়ার্স, আজ আমরা অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 এর টুলবক্স সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের প্রথম এপিসোডে অ্যাডভান্স সিস্টেম কেয়ার 9 সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছিল, ওখানে আমরা বলেছিলাম যে টুলবক্সে অসংখ্য প্রয়োজনীয় ফিচার আছে এবং এর মধ্যে কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু আছে তেমন একটি গুরুত্বপূর্ণ না। তো আজ আমরা সেই গুরুত্বপূর্ণ ফিচারগুলোর একটি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। আজকে আমাদের যেই মূল বিষয়টি হচ্ছে সেটি ফাইল শেডার, বা অন্যভাবে বলতে গেলে পার্মানেন্ট ডিলিট। এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো ফাইল পার্মানেন্টলি ডিলিট করতে পারি। অর্থাৎ আমরা নর্মালি যে ডিলিট অপশনটি ইউজ করি আমাদের কম্পিউটারে, সেটি দিয়ে ডিলিট করার পর আমাদের কম্পিউটারের ওই ফাইলটি ফেরত পাওয়ার একটি রিস্ক বা থ্রেট থেকে যায়। কেননা যে কোনো রিকভারি সফটওয়্যারের মাধ্যমে যে কেউ আপনার সেই ফাইল রিকভার করে ইউজ করতে পারে। ইভেন আপনি নিজেও অথবা অন্য কোনো থার্ড পার্টিও এই কাজটি করতে পারে। সো দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড অনেক জায়গায় দেই। তো সেক্ষেত্রে তারা যদি আপনার সেই পেন ড্রাইভে যদি আপনার কোনো ব্যক্তিগত ছবি রেখে থাকেন এবং নর্মাল ডিলিট করে থাকেন, তো তারা যে কোনো রিকভার সফটওয়্যার মাধ্যমে সেগুলো রিকভারি করতে পারবে। কিন্তু এই ফাইল শেডার দিয়ে আপনি যদি সেই ফাইলগুলো ডিলিট করেন, সেগুলো কোনোভাবে কোনো রিকভারি সফটওয়্যার মাধ্যমে পাওয়া সম্ভব না। তো আজ আমরা দেখব যে কীভাবে ফাইল শেডারের মাধ্যমে আমরা একটি ফাইল পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তার আগে আমরা ডেস্কটপে একটি টেক্সট ফাইল তৈরি করি, নিউ টেক্সট ফাইল। এখানে আমরা ধরেন লিখলাম, লেখার পর এটি সেভ করলাম এবং এটাই ধরেন আপনার সেই খুব সিকিউর একটি ডকুমেন্ট যেটা আপনি ডিলিট করে দিতে চান, আপনার কোনো প্রয়োজন নেই। তো ফাইল শেডারে ক্লিক করার সাথে সাথে এটি অন হবে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কি ডিলিট করতে চান, সেটা কি ফাইল নাকি কোনো ফোল্ডার নাকি রিসাইকেল বিনটা আপনি পুরোপুরিভাবে রিসাইকেল বিনের তথ্যগুলো ডিলিট করতে চান। তো যেহেতু আমরা একটি ফাইল ডিলিট করব, তো ডিফল্টভাবে ফাইল সিলেক্ট করা থাকবে, সেটার আমরা ফোল্ডার বা রিসাইকেল বিন করব না। যেহেতু আমরা ফাইল ডিলিট করব সেটাই থাকবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর যে ফাইলটা আমরা ডিলিট করতে চাই, এই অ্যাডের মাধ্যমে আমরা সেটাকে অ্যাড করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার যেইখান থেকে আপনি ডিলিট করতে চান, সেটা ভিডিওস হোক, পিকচার্স হোক, সফটওয়্যার হোক, যাই ডিলিট করতে চান সেটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা ডেস্কটপ থেকে ডিলিট করব, তাই ডেস্কটপ আমাদের বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে। তো এখান থেকে আমরা আমাদের এই নিউ টেক্সট ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। সাথে সাথে দেখছেন এটি অ্যাড হয়ে গেছে এখানে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে বাই ডিফল্ট সোর্স ডিলিট, যেটি এই অপশনটিই থাকবে। কারণ কুইক ডিলিটের চেয়ে আমি মনে করি এটি মডারেট এবং এরপর এটি প্রো লেভেলের। এটা 35 টাইমস আপনার সেই যে ফাইলটি ডিলিট করবেন সেটা রিপ্লেস করবে অন্য ফাইলের সাথে। আমরা সোর্স ডিলিট দেব, যেটা 7 টাইমস, একটু ফাস্ট ডিলিট হয়। আমরা নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কি শিওর ডিলিট করার এরকম একটি উইন্ডো আসবে। আপনি ইয়েস বাটন ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং এখানে একটি মেসেজ আসবে সাকসেসফুলি ডিলিট। দেখতেই পাচ্ছেন এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং রিসাইকেল বিনে সেটি নেই। এবং এই ফাইলটি আপনার কোনো রিকভারি সফটওয়্যারের মাধ্যমে আর কখনো ফেরত পাওয়া সম্ভব না। অর্থাৎ আপনি এখন যে কোনো থ্রেট অথবা রিস্ক মুক্ত। পরবর্তী এপিসোডে আমরা আরও বিভিন্ন এর প্রয়োজনীয় ছোট ছোট খুবই গুরুত্বপূর্ণ ফিচারগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।